من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب لله ومن أبغض لله فقد استكمل الإيمان. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. غريبا كقدر يا رب، در دولت مدینہ ہو، قدم گاہے نبی دیکھ کر طرف دل سے سکینہ ہو. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو، نظر مجھ پر کرم کا ہو، نظر مجھ پر کرم کا ہو. میرے قسمت اجالا ہو. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
आलम अनवार का मरहबा सब नूर का मशाल मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मोहब्बत जिक्र वही ला इलाहा इल्लल्लाह 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 ओ ला इलाहा इल्लल्लाह या जल जलाली वल इकराम या हन्नानु या मन्नान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह बहु दूरे मदीना केमने जाबो जानी ना बहु दूरे मदीना केमने जाबो जानी ना दयाल अल्लाह दया হইলে দয়াল আল্লাহ দয়া হইলে দেখে নিগল মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা যেটি শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবগণ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মহিউদ্দিন আল আজহারি সাহেব, উপস্থিত আমাদের পারপুর জালালিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হুজুর, উপস্থিত পত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সামি নিজাম এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আবারও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এই ধরনের মাহফিলে আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি। মহান রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এই মাহফিলে আশায় আমরা লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। অনেকে মনে করা যে মাইকের যে সুন্দর আওয়াজ বার্তা কিন্তু ওয়াজ শোনা যায়, তাই ঠান্ডার মাঝে গিয়া
কষ্ট করে লাভ কিটা ইলা যদি কোনো মনোভাব থাকে আমরা তারা করবো যে তোমাতান থাকি আমরা এই দিক দিয়ে নেকিতে আমরা আগ্রহ গেছি কারণ এই ধরনের মাহফিলের ভিতরে থাকলে আমরা বর্তমানে ফেরেশতা আপনার বেষ্টনীর মধ্যে আছে হাফাত আলাইহিমুল মালাইকা ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছি নাযালাত আলাইহিমুস সাকিনা জিরে হোক সুবহানাল্লাহ ফেরেশতা তো বেষ্টন করিয়া রাখছন আরো ওহরহ আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি শান্তি রহমত নাযিল হইতেছে জিরে হোক সুবহানাল্লাহ সুতরাং এই দিক দিয়া আমরা তাড়াতাড়ি আসবেন যদিও আমরা একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগলেও তাড়াতাড়ি আমরা নেকির দিক দিয়ে আসবো যদিও আমরা এখন নেকি দেখলাম না খালি কিয়ামতের ময়দানে যখন নেকিগুলো আমরা দেখব আমরা আশ্চর্য হয়ে যাব যে সামান্য সময় গিয়া বইলে আমার অত নেকি আল্লাহ দিচ্ছেন আমরা বড় দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আছি 2020 সালের প্রথম থেকে আরম্ভ হয়েছে করোনা নামক মহামারী। এই ভাইরাসে দেশে বিদেশে মানুষ খুব অশান্তির মধ্যে আছে। কিছুদিন আগে একবার না 3 বার বন্যা হইয়া আরো অশান্তি করিয়া গেছে। বর্তমানে আমরা যে অশান্তির মধ্যে আছি, এখন ফসল কাটবার সময় দেখা যায় ও বন্যার পানিতে ফসলও ক্ষতিগ্রস্ত করিয়া গেছে। তার বাদে বর্তমান যে মুসিবতের আমরা সম্মুখীন, খুব বেশি ঠান্ডা পড়ছে, ঠান্ডাও একটা গজব, বেশি গরমও গজব, বেশি ঠান্ডাও গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আসমানি জমিনি গজব থেকে আমাদেরকে যেন ফানা দান করেন, সেবক আল্লাহুম্মা আমিন। এই যে গজব কেন বলে গজবটা হয় আমাদের দোষে, আমরা স্বীকার করা রাখবো। গজবটা হয় আমাদের পাপের কারণে। আজকে যদি এই জাতীয় মাহফিল না হইয়া অন্য জাতীয় কোনো মাহফিল হইতো, মানুষের জায়গা পড়া গেল নেই না, জায়গা হইল না। গরু জব করিয়া এত সুন্দর সামিয়ানা টাঙ্গাইয়া, এত সুন্দর জায়গা করিয়া আল্লাহ নবীর বাগান উদ্বোধন, এই সমস্ত মাহফিলে আমরা সব সময় পিছপা থাকি, বাধা খামো, আমরা সব সময় পিছপা থাকি। কারণ কিটা জানেননি, আমরা তো অটো মুসলমান। আমরা মুসলমান হইতে তো কষ্ট লাগছে না, বাপ মুসলমান, মা মুসলমান, মুসলমানের করে জন্ম রয়েছে, আমিও মুসলমান, কষ্ট লাগছে না। কিন্তু নবীর জামানার যে মুসলমান হল, এদের ইতিহাস যদি আমরা টুকাই, এদের অবস্থা যদি আমরা দেখি, কি অবস্থা তাদের অবস্থা। আসুন নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু জানি। খাব্বাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাই মুসলমান হওয়ার বাদে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের মধ্যে ঠান্ডা জাতামারি ধরেছে। খাব্বাব তুমি মুসলমানিত্ব ছাড়ো। বলে না, আমি মুসলমানিত্ব ছাড়তাম নাই। বলে ছাড়তাই নামি। ও তারা কয়েকজনের দৌড়িয়া জ্বলন্ত আগুনের মধ্যে ফিট খান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আংরার মধ্যে তারা ছাপাইয়া ধরছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত আসলা, যতদিন দুনিয়ায় আসলা, তার ফিট মুবারক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের জ্বলিয়া খালা সারখারিয়াও এখানে মরণের আগ পর্যন্ত যতজনে দেখছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা দিয়েছেন যে মুসলমান, প্রথম সারির মুসলমান কি না কষ্ট করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আপনারা জানেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হইছেন, মুসলমান হওয়ার বাদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পান দিয়া হাতে গলে বাঁধা যুবক বকলর কাছে দেওয়া হইতো। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরনের কাপড় খুলিয়া, পরনের কাপড়, লুঙ্গিও নাই, উপরের জামাও নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা টানি টানি পাহাড়ের ওই সাইড থেকে ওই সাইডের মধ্যে মানুষের নিত জুড়ে হোকা নাউযুবিল্লাহ। বেলালের অপরাধ কি? বলে অপরাধ হইল বেলাল মুসলমান হইছিল।
ইয়াসির, ইয়াসির একজন আর আম্মার একজন, তারা বাপুত মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার বাদে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুর মাঝে শুয়াইয়া হাত এবং পায়ে টানা দিয়া বান্ধিয়া বালুর মধ্যে হুতাইয়া দিয়েছেন। আস্তা রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানদামুতে যায়। এই সময় মাত্র 60 জন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়া হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কত এইভাবে সহ্য করা লাগবো? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ইয়াসির, আর বেশি বাকি নাই, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আসুন কাবির বলে ডাক দিয়া কয়, এত আযাবের মধ্যে, এই প্রচন্ড রোদের মধ্যে, প্রচন্ড গরম বালুর মধ্যে হুতাইয়া তৈছি লেমটা করিয়া, ও ইয়াসির তুমি হাসো কেন? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুখে কাবিররা, আমি আসি, আমার চোখের সামনে দেখা যাক জান্নাতুল ফেরদাউস, ফেরেশতা লইয়া আমার সামনে আইছো। সুবহানাল্লাহ। এরা হচ্ছে প্রথম শ্রেণীর মুসলমান। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, ইসলামের প্রথম শহীদ মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, দুই বাহু টানাইয়া, দুই হাত টানাইয়া স্বামী স্ত্রী দুইজনকে রাখা হয়েছে বালুর মধ্যে। মহিলারেও লেমটা করিয়া, পুরুষকেও লেমটা করিয়া, স্বামী স্ত্রী দুইজনকে রাখা হয়েছে। সাথে সাথে আম্মা তার ছেলে, ছেলেরও রাখা হয়েছে। বাপু দুইজন আর মা একজন, তিনজন, তিনজনকে শাড়ি বেঁধে হয়েছে। সর্বপ্রথম মারা গেছেন, ইন্তেকাল করছেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, আবু জাহেল ডাক দিয়া কইল, গো সুমাইয়া, মুহাম্মদের ধর্ম তুমি ছাড়ি দেও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো শরমে নাই, কারণ মহিলা মানুষ উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে, খুব বেশি শরম পাওয়ার। হযরত সুমাইয়া যারা যারা খানজন আর খান দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কোন ভোগ বিলাসিতা আমি চাই না, দুনিয়ার কোন আরাম আয়েশ চাই না। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী বানাইয়া দিও। সুবহানাল্লাহ। যত শাস্তিতে কোনো অসুবিধা নাই, আমি এক পায়ে খাড়া আছি, তবে আমি বেহেশত দেখতাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কইল, সুমাইয়া ইসলাম ছাড়ি দাও, ইসলাম ছাড়ি দাও, সুমাইয়া কইল, আমার জান থাকতে ইসলাম ছাড়তাম নাই। শেষ মুহূর্তে বর্ষা লইয়া আবু জেহেল নামক কাট্টা কাবিরটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশাবের রাস্তার মধ্যে মারছে। জুড়ে জুড়ে খুব সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছে। ইলা আমরা মুসলমান হয়েছি কি? ইলা আমরা মুসলমান হয়েছি কি না? হেলে তো আমরা খবর নাই। যদি ইলা মুসলমান হইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, নয়া মুসলমান হল, খাই উঠতে পারেন না, বইতে পারেন না, এমন অবস্থা আটতে পারেন না। আল্লাহ রাসূল সাহাবী হল, তোমরা কিসে কি হইল, উঠতে পারো না, বইতে পারো না, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হওয়ার কারণে নবী, আমরা কোর থেকে আমরা খালি দেওয়া না। আজকে 3 দিন ধরে উপাস থাকতে থাকতে আমার শরীরের সারা শক্তি গেছে কি, এর বাদে আমি মুসলমানই ছাড়ছি না। মুসলমানিটা বড় একটা পাওয়া, বড় একটা জিনিস। মুসলমানি অতি সহজে আমরা মুসলমানিত্ব পাইছি, কিন্তু এটা আমরা ধরিয়ে রাখতাম, টিকাইয়ে রাখতাম। টিকাইয়ে রাখতে হলে কিতা করা লাগবো? আমি একটু সামনে দিয়ে একটা শুনে যাব, আর ঠিক টাইম মতো আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরব সাহাবী হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে লিডার আসলাম, ধনী মানুষ আসলাম, মক্কার মধ্যে লিডারও আসলাম, ধনীও আসলাম। ইসলাম গ্রহণ করার কারণে তাইনোর চাচায় তাই যে কাপড় খুলিয়া বাপুকে দেখেছেন উসমান ইসলাম গ্রহণ করছেন, মোহাম্মদ দিকে এখন কাপড় দিত, আমি দিতাম না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করছেন, গিফার থেকে তাই আইসন আল্লাহ রাসূলের কাছে আইয়া মক্কা শরীফের মধ্যে তাই বইতাছই, বইয়া তাই চুপাইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। এর আগে আরো অনেক লম্বা ঘটনা, তাইনোর বাইরে ফাটাই দিছই, বাইরে খবর লইয়া গেছই, এটা তাইনোর বুঝিছেন আমাদের তাই আইসই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাই মসজিদে হারামের মধ্যে মক্কা শরীফের মধ্যে বইতাছেন। তাই এমনই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলা যে একজন মেহমান মানুষ মসজিদে হারামের মধ্যে বসা, কোথায় দিতে পারলাম। তাই বলে মেহমান, আপনি তো মেহমান মানুষ, আমার লগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আগে আটিয়া গেছেন। তাই করে করে আটিয়া যাওয়ার বাদে আলীও জিজ্ঞেস না তুমি খেয়ে, আর হযরত আবু যর গিফারীও জিজ্ঞেস না তুমি খেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা খানি খাওয়াইছেন, খানি খাইয়া তাই মসজিদ হইয়া বইতাছেন। তাই বার সাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ আইলে তাই দেখতা, সুবহানাল্লাহ। রোজে তাই কইনা না, এখন যদি আমি কই মুহাম্মদ যদি দেখতে পাইছি তাহলে পিতা উপরে। আবু যর গিফারী তাই মাত্রা না বলে আগে আমি দেখি নাই। হযরত আবু যর গিফারী মসজিদে হারামের মধ্যে আইয়া তাই ঘুমাইছেন। সকালবেলা আবার উঠিয়া তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষা করলাম। পরের দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা নইয়া খাবাইছেন, তবে জিজ্ঞাসা না তুমি কে খাবাই না। 3 নম্বর দিন আবু যর গিফারী 3 দিন তাই আসছেন। 3 নম্বর দিন জিজ্ঞাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে আপনি কিসের জন্য এখানে আইসেন আর কার অপেক্ষা করলাম। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাই ওয়াদা করায় যে আপনি ওয়াদা করুন, আমি কইব আমি যে উদ্দেশ্য আইছি এই উদ্দেশ্যটা আর কেউ উদ্দেশ্যে কইতে না, খালি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইবা আমি আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো। এর বাদে গেলে তাই কইলা যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দেখা করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দেখা করতে হইলে আগামীকাল সকালে আমি যে দিক দিয়ে আটকিয়ে থাকবো ওদিকে আমার ঘরে ঘরে তুমি দেখবে। আর আমি যদি দেখি সামনে কোনো বিপদ দেখলে আমি পেশাব করা কই দিব, তুমি আটতে থাকবা, মানে লাগতো তুমি আমার লোকে নাই। এইভাবে গোপনে লুকাইয়া ইসলামের দাওয়াত ইসলাম গ্রহণ করছেন মানুষের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালে টাঙ্গাইরা আটিয়াতে যাইরা আর আবু যর গিফারী করে করে যায়। যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। আবু যর গিফারী আল্লাহ রাসূলের চেহারা মুখায়ছেন আর কলিজাটা খালি টানে। এক পর্যায়ে কইছেন ইয়া রাসূলুল্লাহ আর কিছু শোনা লাগতো না, আপনার চেহারাতে কি আমি নবী, আপনি আখিরি জামানার নবী, আমি চেহারা দেখে বুঝিয়েছি আপনি আল্লাহর প্রেরিত নবী। এই মুহূর্তে আমি আবু যরকে কলিমা পড়িয়া মুসলমান বানাবো। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বাদে আবু যর গিফারীর শরীরের মধ্যে গরম আছে, গরম আছে। আবু যর গিফারী শরীরের মধ্যে গরম আছে। কি গরম দেখবা, ওদের খাঁটি মুমিন বা যারা মিসাওয়াত মাতে না সব সময় দান্দা বান্দা করে না, এই সময় যদি এমন মানুষের সামনে যদি কেউ মিসাওয়াত মাতে তখন যেন ফাট করি বসে উঠিয়া মাথা। কারণ মিসাওয়াত তো জীবনে উঠছে না, বছর বছর তো জীবনে পড়ছে না, এখন সামনে যখন একজনে করে তো বুসা উঠি যায়। এরা মানুষ আসুন না নাই, এরা মানুষ আসুন না নেই। কারণ কিটা বলে, কারণ এর হক করতে আসে। নামাজি মানুষ নামাজও আইরা মসজিদও আইরা এমন সময় যদি বাদ জিনিস দেখলেও বুসা উঠে যায়। দেখলাই নিবে একটা হালত লাগাইছে দেবে যাইতাম মসজিদে ফতর বাড়ি দেখো কিতা লাগাইছে।
ইলা আছে না নাই? বুঝা গেল এর ইমান তরতাজা, এর লাগি গুসা উঠে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার বাদে শরীরের মধ্যে কর্মিয়েছে। আল্লাহ রাসূলের বন্ধা আবু যর, তুমি তো ঈমান গ্রহণ করছো, মুসলমান হইছো, কোন মানুষের লোক এখন মাতার দরকার নাই, আস্তে আস্তে যাও। আবু যর গিফারী আল্লাহ রাসূলের কথা মানিয়া মক্কা শরীফ কাবা শরীফের আঙ্গিনা পর্যন্ত আইসুন। আর কাবা শরীফের আঙ্গিনা যে দিকে দেখছেন 360টা মূর্তির পূজা করা আবু যর গিফারী চলে গেছ। চলে এখন কুরাইশরা কাফিররা আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছায়াতলে আসো, বাতিল ছাড়ো, হকের পথে আসো। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারী ডাক দিছ, এমন ফিটা আরম্ভ হয়েছে। আবু যর গিফারী আমি দেখি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীর এমন অবস্থা হয়েছে যেমন লাল মূর্তি তাই নিয়েছেন, রক্ত বাড়াইয়া মাথা থেকে পা পর্যন্ত রক্ত গেছে, রক্ত রং দিয়া লাল মূর্তি তাই নিয়েছেন, এমন ফিটা তাই খাইছেন। খাইয়া তাই বইতেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বাঁচাইছেন। আব্বাসে বলেন বেটাই তোমরা যে বাণিজ্য যাও, ব্যবসা করো, গিফার গুত্র খানদামুকে তুলে যাও, এখানে গেলেন তারা আটকে দিব, সারো এরপরে জানে মারিও না। ও তারা ছাড়ছে, আল্লাহ ছাড়লো না। পরের দিন আবার যখন সকালবেলা আইয়া মূর্তি পূজা লাগছে, আবু যর গিফারী নয়া ইমানদার, নয়া মুমিন, টাটকা ইমান, তাই দেখি আর সহ্য করতে পারছেন না। তাই বলে তোরা মুহাম্মদের ছায়াতলে আসো বলে তারা আবার যখন ডাকতেছেন আবার পিঠা খাইছেন। 3 দিন ওরা পিঠা খাইছেন। পরে বইয়া মানে তাই পুরো কাপড় লইয়া তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। এমন মুসলমান, এমন ইমানদার, কারণটা কিটা? কারণ লেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন প্রতিশোধ কোন মন্ত্র যে দুনিয়ার মানুষ ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা টাকার জায়গা নয়। আজকে মরনা কালকে মরনা, মরনা একদিন হোগাই, আজকে জানা কালকে জানা, জানা একদিন হোগাই, একদিন না একদিন যাওয়া লাগবো দুনিয়ায় সেটা। সুতরাং টাকার জায়গা নাই। এই জন্য তোমরা কি করতে হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দি করা লাগবো। ইয়া আয়াত আমরা সবে জানি যে আল্লাহর ইবাদত বন্দি করা লাগবো। আমরা ইবাদত বন্দির লাগি আমরা দুনিয়াতে এসেছি। আজকে যে আমরা এখানে বসছি, এটা ইবাদতই না, ইবাদতই নাই। একজন মুমিন মানুষ, একজন মুসলমান মানুষ, সে যদি সত্য পথে থাকে, হক পথে থাকে, সে ঘুমাইলেও তার ইবাদত, বইলেও তার ইবাদত, গফ করলেও তার ইবাদত, খাম করলেও তার ইবাদত, নামাজ পড়লেও তার ইবাদত। ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ। আমরা আসলে সিস্টেম অনেকের জানা নাই, সিস্টেম অনেকের জানা নাই। ওইটা বলতে না আস্তে করে ইয়াল্লাহ তুমি এটা কিতা করলাই, একটা আশ্চর্যজনক একটা বস্তু দেখলে আমরা বই জানি ইয়াল্লাহ এটা তুমি কিতা করলাই। এই যে ইয়াল্লাহ কইছো আপনার নেকি গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইয়াল্লাহ শব্দটা আপনার জিকিরের মধ্যে আমার গেছে। ইয়া গফুরুর রহিম আমরা বলে জানি এটা কিতা করলাম, ইয়া গফুরুর রহিম। এই যে ইয়া গফুরুর রহিম কইছো, অক্ষর অক্ষরে আমরা 10 পড়ে যে কি হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা সিস্টেম আমরা অনেকের জানা নাই। এই যে আমরা জুতা লাগাই, বিসমিল্লাহ হওয়া হয় জুতা, লবসমা হওয়ার থাকো জুতা দেখি, ডাইন পাওয়া যায় উপা, পায়জামা বিন্দা বিসমিল্লাহ হারাই জুতা, পাঞ্জাবি বিন্দা বিসমিল্লাহ হারাই জুতা, যত সময় আপনার শূন্যতা করছে বলে কি আর লেখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ তোমরা রে আর জিন্নাত জাতিরে, দুইটা জাতির আল্লাহ ইবাদত বন্দেগীর লাগি পাঠাইছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দুনিয়ার কোন মানুষের যদি 5টা কাজের প্রতি লক্ষ্য করে, 5টা কাজের প্রতি যদি কেউ লক্ষ্য করে, তাহলে তার সারা জীবন ইবাদত বন্দেগী জীবন হোক। সুবহানাল্লাহ। 5টা কাজের মধ্যে 1 নম্বর একটা কাজ হইল আকীদা। আমি 3-4 শুক্রবার মসজিদে আলোচনা করছি আকীদা। 1 নম্বর কাজ হইল আকীদা। আকীদা কি জিনিস? আকীদা হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
وكتبه ورسله واليوم الآخر والقدر خيره شره من الله تعالى والبعث بعد الموت ওটা আকীদা আকীদা কি যে আল্লাহরে আমরা না দেখে ঈমান আনছি আল্লাহ এখন আসেন না নাই আসেন বিশ্বাস থাকলে আমরা তো ঈমান একটা দুর্বল হয়ে গেছে আল্লাহ যদি আমরা আল্লাহ আসেন যদি বিশ্বাস হয় এই যে যত কিছু আমরা বিপদ মুসিবত এইসব কিছু হয় আমরা আল্লাহর কাছে খান্দার দরকার আছে না নাই কোনো যদি বসে গেলেন ইমাম সাহেব করে হুজুর আছেন তারা এটা করবানে এটা হইল না হইল নি হুজুর যে মুসলমান আপনিও মুসলমান হুজুর দোয়া করলে তা আপনি দোয়া করলে তা আপনি নিজের দোয়া নিজে বেশি বেশি করে করতে হবে তো আমরা সিস্টেম জানি না করি আমরা অনেকটা কইতাম পারি না করি হুজুর ওখান দেখছেন যে আমি বালা থেকে কইতাম পাই না হুজুরের বালা থেকে কইতে হবে আজকে থেকে আমরা জেলা বাড়ি জেলা বাড়ি বলে আমরা আমরা ডাক্তার রাসূল আছে না নাই জি এক নম্বরে আকীদা আকীদা ঠিক করে রাখবো যে আল্লাহ আসল আল্লাহ আমারে খাবাইরা আল্লাহ আমারে বিন্দাইরা আল্লাহ আমারে সালাইরা আল্লাহ আমারে সম্মান দিছেন আল্লাহ আমারে বেজ্জত করছেন আল্লাহর হুকুমে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে এটা আমাদের আকীদা এবং বিশ্বাস দুই নম্বরে ফেরেশতা হল আসল এটা আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা আকীদা এর মধ্যে আসমানি কিতাব হল আসিল কুরআন শরীফ আমাদের জন্য মহাগ্রন্থ কুরআন শরীফ আমাদের জীবন বদলাইতে পারে কুরআন শরীফ পড়লে আমরা ফায়দা পাই এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস 4 নম্বরে হলো গরিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ থেকে আমরা বিদায় দিয়া নিবা কবর হাসা হাসর হাসা বিচার হইব কিয়ামতের দিন এটা হাসা এই ধরনের আকীদা বিশ্বাস রাখার নাম হচ্ছে আমাদের ঈমান আমরা আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ সুন্দর করে কইয়া দিলা ওটা দেখে আইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি যেটা আকবার হতো সুবহানাল্লাহ দুই নম্বরে যে জিনিস আকীদার পরপর যে জিনিসের স্থান সেটার নাম হচ্ছে ইবাদত এই পাঁচটা কাম যদি আমরা করতাম পারি এক নম্বর হচ্ছে আকীদা আকীদা যদি আমরা ঠিক রাখিতাম পারি আকীদা ঠিক রাখিয়া যদি দুই নম্বরে আমরা ইবাদত করি তাহলে আমরা ইবাদতটা সফল হব নমাজও কারোই আল্লাহ বিরাবদা লইয়া যায় আমাদের আপনি নাইলা আছে না নাই নমাজও কারোই আল্লাহ দেখা যায় রাস্তা ডাকতাম নমাজও কারোই আল্লাহ দেখা যায় বাকি বুঝেছে হয়তো হিসাব করলাম নমাজও কারোইছি দেখা যায় যে ওই তো আমার বড় আঘাত দিলেন ওখান মনে হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিস আল্লাহ রাসূল বলেন যে উজকুর কাজা শয়তানে আইয়া নামাজের মধ্যে কয় কিন্তু কারোই বুঝতে শুনতে হতো তো মনে কর অন্য কত কাম হয়েছে বাকি যেগুলো আইন এটা মনে করতে শয়তানের শয়তানের কাম উজকুর কাজা এখন যদি মনে করো নামাজও কারোই না খালি ইটা আইয়া মনে হতে নামাজ ভাঙিলেন না নামাজ ভাঙ তারা নামাজ না ভাঙিয়ে আমরা চেষ্টা করতাম কি চেষ্টা করতাম যে এই দূরটা ছাড়তা যদি আপনি নামাজ না ভাঙিয়া আপনি আবার আল্লাহর প্রতি ফিরিয়ে গেল যে আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি আমি আল্লাহর নামাজ পড়লাম নামাজের মধ্যে খাড়া হয়েছি এক ইকতিদার এক বিশ্বাস করিয়া যদি আবার আপনার মনটা ফিরিয়ে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বিগুণ সওয়াব দিবেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইবাদত ইবাদতের ক্ষেত্রে আমরা চিন্তা করিয়া যত ইবাদত আছে ইবাদতের মধ্যে আরো অনেক প্রকার আছে বালামাত মাতা ইবাদত সত্য কথা হওয়া এটা ইবাদত একজন মুমিনকে সাহায্য করা ইবাদত এই ধরনের যত কিছু আছে সব কিছু ইবাদতের দিকে আমরা গেছে ও ভাইরা আমরা দুইটা এক নম্বরে আকীদা ঠিক করতাম দুই নম্বরে আমরা ইবাদত করতাম আর তিন নম্বরে হচ্ছে মুআমালাত মুআমালাত মানে কি তার লেনদেন লেনদেনটা আমরা ঠিক করতাম লেনদেন বুঝছেন নি লেনদেন ক্রয় বিক্রয় যেটা আমরা ক্রয় বিক্রয় করা লাগে না আমরা সব সময় ক্রয় বিক্রয় করা লাগে দোকানদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জমানা তোমারে বলছো
দোকানদার বল তোমরা যদি মাসলা না জানো তাহলে দোকানদারি বন্ধ করো আমার ওয়াটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত দোকানদারি বন্ধ করছেন যে আগে মাসলাই কো দোকানদারি এর বাদে দোকানদারি করবা। যেটা খুব সুবহানাল্লাহ। আমরা এই কিছু করেনি, আমরা তো খাবার বেচাম ফালাগান বিক্রি আর ইয়া ফালাগান থেকে ইয়া করতে লাগবো পাতুন না এটা হইছে না। ফান ওয়াত দিতে যাওয়া বান্দাদের 12 গুছি আমি লইলাম, দেখা গেছে বাইরে ইয়া 10 গুছি এক কিটা করছে বান্দার সময় 2 গুছি তার চিনেছে দিই। এটা কইতে পারছি না। ব্যবসা আছে না, ইলা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কইবরের খান্দাম কয় যাইরা দেখা যায় কইবরের মধ্যে আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির বাড়ি যাও, এই ব্যক্তির কবরের মধ্যে আযাব তার কারণটা কি তা জানিয়াও। আরেকটার মধ্যে আইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত এক সাহাবী ইন্তেকালের বাদে কবর পুরার মধ্যে গেছেন, দেখা যায় বিরাট বড় একটা সাপ কবরের মধ্যে বিরাট বড় একটা সাপ। এই সাপ দেখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা না আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন সাহাবী তোমরা সাহাবীদের প্রশ্ন করছেন যে সাহাবী এখন আমরা কিটা করতাম এই কবর তো দেখা যায় বিরাট বড় একটা সাপ, বলে আরেকটা কবর পুরো, আরেকটা কবর পুরার বাদে দেখা যায় এটা তো সাপ, আরেকটা কবর পুরো ওটা তো সাপ। এর বাদে ওই সাহায্য পাঠাইরা কিছু মানুষ বলে বাড়ির যাও চাই ব্যাধিকাও চাই যে এই ব্যক্তি দুনিয়ার তাকে কিটা কাজ করতো। বাড়ি দেখা যায় বাড়ির খবর লইয়া বলে এই দুনিয়াটাতে ব্যবসা করতাম। কিটার ব্যবসা? চাউলের ব্যবসা। বলে যে ব্যবসার মধ্যে কি করতা? বলে প্রত্যেক দিন তার 2 কেজি বা 1 কেজি চাউল লাগে করো, তাই ব্যবসার চাউলটা কি 1 কেজি চাউল রাখিয়া ও 1 কেজি টান বালু দিয়া বুঝাইতা। দুটো কথা না চিন্তা করার বিষয়টা। বালু দিলাইতে 1 কেজি চাউল 1 কেজি টান আনেন তাই আস্তে দিতে লাভ হয় থাকে। ও মরার বাদে ও তার শাস্তি নেবে শেষ পর্যন্ত। তাই সাপওয়ালা গর্তের মধ্যে হইল যে যতটা খবর করবা অতটা সাপ বাড়াইব, সুতরাং সাপের উপরে থাকে না সারি দেও কবরের উপর থাকি আল্লাহর বন্ধাটা যা সারা হয়েছে আর ওই সাপের সাথে সাথে গ্রাস করেছে দূরে হোক না ও হবে না ব্যবসা। সুতরাং ব্যবসা করতে হইলে কিছু গুণ টাকা লাগবে। কি গুণ? এখন বলে আপনার মাল আপনার প্রশংসা করতে পারতাম না। আমরা তো দোকানও আগে আনলেও বাদ যেখানে ওখানে আপনার ইয়া দোকানদারে ঘর ভাই ওদের দেখায়নি এখানে কাঠি মেহগুনি কাঠ পাতেন না, কাঠি মেহগুনি কাঠ ভাই আস্তা ভালো কিন্তু প্রথম আর হে আপ যেখানে দিচ্ছে ওখানে মেহগুনি ও বললো মেহগুনি কাঠ ও মেহগুনি কাঠ নিয়ে এগুলো তো গেছিল। এলাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা ব্যবসা করো তোমরা তোমার মানব প্রশংসা করিও না। যে নিত সে দেখিয়ে নো, যে নিত সে দেখিয়ে নো। তবে হ্যাঁ তোমার একটু জিজ্ঞাসা যে ভাই কোনটা ভালো হইব, তাহলে তুমি সঠিক দেখো ভাই ওটা 1 নম্বর, ওটা 2 নম্বর, ওটা 3 নম্বর। ওটা 3 নম্বর ধরিয়া যদি তুমি বলো ওটাও 1 নম্বর, তবে এটা মাখালি জীবন লইয়া দেবো কি বাইকটা তো লাগাইল। এটার নাম হচ্ছে মুআমালাত। মুআমালাত যদি কেউ ঠিক করি যায় আর আকীদা যদি কেউ ঠিক করি যায়, ইবাদত যদি তার ঠিক করি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারাটা জীবন সে চলবে ফিরবে তার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে। জোরে হোক সুবহানাল্লাহ। 4 নম্বর যে জিনিসটা আসমাউল আলী তাআলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যা 5টা জিনিস করলে সারা জীবন তোমার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইব। 4 নম্বর জিনিসটার নাম হইল মুআশারাত। মুআশারাত শব্দের অর্থ বসবাস। মুআশারাত শব্দের অর্থ বসবাস। বসবাস লেখিয়া ফয়লও লেখিছেন স্বামী স্ত্রী, ফয়লও লেখিছেন বসবাসের মধ্যে ফয়লও লেখিছেন স্বামী স্ত্রী। যেখানে মিঠা এখানে ঠেঙ্গা নামি পাতেন না, যেখানে মিঠা এখানে ঠেঙ্গা হতাই কেন? সুতরাং খারাপটা দেখা যায় মায়া পাইও ভরি দেয়, আবার খারাপটা দেখা যায় লাগিয়ে দেয়। এমন অবস্থা আছে না নাই স্বামী স্ত্রীর মধ্যে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
স্বামী এবং স্ত্রী একে অন্যের লেবাস বানাইয়া দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানও স্বামীর হাত ধরে ধরে স্ত্রী গুলা জান্নাতের মধ্যে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী মারা যাওয়ার বাদে দুনিয়ার কোন মানুষে সাক্ষী দেওয়া লাগতো না। সামনে যদি কইলে আমার স্ত্রী বালা স্থায়ী বালা, একজন স্বামী মারা যাওয়ার বাদে একজন স্ত্রী যদি কইলে আমার স্বামী বালা স্থায়ী বালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বালা মানুষের হইতো কিতা অন্য বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন একজন স্বামী একজন স্ত্রী একের অন্যের সহায়ক। স্বামী যখন বাহির থেকে আসবে স্ত্রী খালি লগিয়ারি, স্বামী আসার বাদে হাসি মুখে এক গ্লাস পানি হাতে লইয়া জিকাইতো, স্বামী অনেক দূর থেকে আইছো, বাজার থেকে আইছো, পানি খাইতে ধীরে ধীরে সুবহানাল্লাহ। এটা হচ্ছে নিয়ম জিকাইতা। আমরা তো বাজার লইয়া আইয়া তো লইয়াছি ফসা মাছ কতরা ও ফলেও ঘুরতে দেন আসছে আর বালা অত্যায় নেই না এলো না হাসি ফুটে মাথাইটা। আপনিও যদি মাথায় যায় আর যদি খালি লিডার বা অবস্থা খারাপ পাই গেলে কই হয় দেখি না কই যাস বাদ যাস তাইলে যদি কই এটাও মানানসই নাই, কারণ এটাও মূল সহায়ক। হেন যারা হাসি ফুটে মাথাইটা আপনিও আবার সুন্দর করে মাথাইটা। আল্লাহ তৌফিক দান করুন। এটা হচ্ছে মহাসড়ক বসবাস করার ক্ষেত্রে 2 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে অহংকার আছে না নাই? মহাসড়ক বসবাস করতে হইলে অহংকার ছাড়া লাগবো, বিপদ ছাড়া লাগবো, মিথ্যা কথা ছাড়া লাগবো, সমাজে শান্তি আসবো। আমি শুক্রবারে আলোচনা করছিলাম যে অহংকারী 2 ব্যক্তির ঘটনা, হিংসাকারী 2 ব্যক্তির ঘটনা আমি বুঝতাম যে একে অন্যরে হিংসা করে। হযরতে খিজির আলাইহিস সালাম এক কথা কইছি, কইছে ও খিজির তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আল্লাহ কবুল করি নাই। ও খিজির আমার লাগি দোয়া করো, আমার পাশের বাড়ির যেটা আমার দ্বিগুণ হইতো। হিংসার পরিণাম দেখো কা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা হিংসা করিও না, কিন্তু আমরা হিংসা করি। হিংসার পরিণাম কি জিনিস, যেমন আয় তেমন যায়, ওই ঘটনা থেকে আমরা শিখিতাম পারবো। হযরত খিজির আলাইহিস সালাম কই আল্লাহর বান্দা তুমি বুঝিয়া কও, বালা থেকে বুঝিয়া কও, তো আজ আমাকে করাইতাই দোয়া করার কিন্তু একবার চান্স, দ্বিতীয়বার কিন্তু আর কোনো চান্স নাই, ওই একবারও যা দোয়া করবো তা বলে দিয়ে বুঝিয়া কইছি। আমার হাইরে বাড়ির রঘু যেতে হইব, আমার ওটা ডাবল হইতো দেখান করুক। অনেক ইসরায়েল সাল্লামের দোয়া করছেন হাইরে বাড়ির রঘু যেটাও তার 2টা হইতো। দেখা গেছে হাইরে বাড়ির রঘুর গরু হয়েছে 2টা, একটা ইগুলো হয়েছে গরু 2টা। হাইরে বাড়ি গড় তুলছে 2 একতলা, ইগু তুলছে 2 তালা। দোয়া তো করছে ডাবল হওয়া আরম্ভ হয়েছে। ওটা করে কতদিন তো খালি সাইয়া দেখছিলাম তোর হয়েছি, বলে তুই দেখ তোর যেতে হয় আমার ডাবল হতো। কিছুদিন বাদে দেখা যায় হঠাৎ করে যে খিজির আলাইহিস সালাম যে দোয়া করাইছিল ওই বেটার 2 চোখ নাই। খাইলে ইনকো বসাইমাতির করে সমান 2 চোখ গেছে, কিন্তু কেন গেল বলে খানদার বাড়ির বেটার 1 চোখ গেছে, তাইলের গেছে 2 চোখ। সুবহানাল্লাহ। দেখুন হিংসার পরিণাম দেখুন, কতদিন তো ডাবল হয়েছি, তখন ডাবল দেখবো। খানদার বাড়ির বেটা ফার মধ্যে ফসব দেখা গেছে এক ফাও কাটিয়া ফেলাইছেন। খিজির আলাইহিস সালাম দিদি বেটা দোয়া করাইছিল, ই বেটার 2 বাও বছিয়া ডাক্তারে কই 2 বাও কাটা লাগবো। ওনে কই আমারই তো এখানে দেখে আসার খানদার বাড়ি গুলো কিতাবুলে খানদার বাড়ি গুলো তো 1 চোখ গেছে আর 1 ঠেং গেছে, বলে ওতে তো লাগি তো আমার 2 চোখ আর 2 ঠেং গেছে, লাগি তো আমার 2 চোখ 2 ঠেং গেছে। খিজির আলাইহিস সালামের ডাক আরম্ভ করছে। কিছুদিন বাদে খিজির আলাইহিস সালাম খানদার পাইছে। খিজির আলাইহিস সালাম খানদার পাইয়া বেটা কই
হুজুর আমি যে দোয়া করাইছি আমি উল্টা দোয়া করবো বলে কিতাব না আমার আর লাগতো নাই বলে খেলে ওরা তখন কইতে একবার তোমার চান্স দুইবার চান্স নাই আর কইতে আমি বুঝতে বুঝতে লাগে তুমি বলে বুঝাও লাগতো না ওটা বুঝা লাগতো না ওটা তো দোয়ার চান্স নাই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কইলা আল্লাহ তোমার বান্দা যার তার ভুল বুঝতে পারছে আল্লাহ বান্দা খিজির আমি পয়লাও তোমারে জানাইয়া দিছি তুমি যে বান্দার লাগি দোয়া করতে বান্দারে আগে জিকাও বালাজিকে বুঝিয়া করিত কারণ দ্বিতীয়বার আমি আল্লাহ আর দোয়া কবুল করতাম না ওদের মহাশরা ওদের বসবাস করা যেটা পাশের বাড়ির আমার বাড়ি যদি একটা জিনিস হয় আমরা উচিত আমরা খুশি থাকতাম না বেজার হইতাম খুশি থাকতাম না মুমিনের পরিচয় এই বসবাস করা মহাশরাত সন্ধ্যার মধ্যে পড়ে আপনি যদি এক ভাই বিচারের মধ্যে দেন তার সঠিক বিচার বুঝিয়ে দিতাম আমরা তো স্বজন প্রীতি চলে না সমাজ ঘুষ চলে সুদ চলে নেশাবাদ চলে আর নিজের প্রেম বন্ধু দেখা যায় প্রেম বন্ধুর লাগে নিজের আত্মীয়র লাগে অনেকটা সাহায্য দিয়া দেখা যায় যে হাসা বিচারে তোর হয়ে যাও এখন খুব চাই আমরা দাবি প্রথম পারি না আমরা খাঁটি মমিন আমরা বিচারে করি খাঁটি মমিন দাবি প্রথম পারি দাবি করতে হলে তো এই সমস্ত কিছু রাখবো সাহাবা কেরাম দেখা যায় হযরত সাহাবা কেরাম যতজন এই দুনিয়ার মধ্যে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের সময় 1.5 লক্ষ সাহাবী আসতাম 1.5 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীর মধ্যে এটা কোনো গুণ নাই খারাপ কোনো গুণ নাই এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম الله يا أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরাম আসমানের ফারাকার ন্যায় এরা যারা বালা পাইব আমি নবীরে বালা পাইব সাহাবায়ে কেরাম যারা মায়া করব আমি নবীরে যারা মায়া করলো সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানলো তারা আমি নবীর আদর্শ মানলো আর সাহাবায়ে কেরামের লোকে যারা দুশমনি করলো আমি নবীর লোকে দুশমনি করলো সুতরাং সাহাবায়ে কেরাম যে সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়া গেছেন হযরত ওমর হযরত আবু বকর উসমান আলী সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ তাদের রেখে যাওয়া আদর্শের উপরে চলা আমাদের ঈমানি দায়িত্ব যদি আমরা চলতাম পারি তাহলে আমরা মুমিন হিসেবে দাবি করতাম পারি যদি তাদের আদর্শ মতো আমরা চলতাম পারি তাহলে আমরা মুমিন দাবি করতাম পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আদর্শের মধ্যে বর্ণনা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হল এদের ফয়লা কোনো লোকেরই এরা কাফিরদের বেলায় কঠোর বিতর্মী যারা কাফির যারা এদের বেলা তারা কঠোর কারণ আমি আল্লাহ মানি আমি আস্তিক সে আল্লাহ মানে না সে নাস্তিক আমি নবী মানি আমি মুসলমান সে নবী মানে না সুতরাং নবীর ধর্ম মানে না সুতরাং তার কার্যকলাপের সাথে আমার কার্যকলাপ মিল হতে পারে এখন বলতে চাই বিধর্মীয় গুলোর সাথে কার্যকলাপ আমরা মিল আছে না নাই আমরা সমাজে আছে না নাই অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দানে গিয়ে যখন আস ইবনে হিশাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আপন মামা আস ইবনে হিশাম আপন মামা দেখা গেছে যে বদরের যুদ্ধের টাইমে হামাইবার সময় যে মুসলমানদের লাগাল ভাই এই আস ইবনে হিশামে তারা তরবারি দিয়ে আঘাত করে যে মুসলমান লাগাল ভাই তারা তরবারি দিয়ে আঘাত করে হযরত তরবারি দিয়ে আঘাত করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বসেন
আসিফ হিসাম উমর রাদিয়াল্লাহু তাআলা মামা তো সামনে সামনে দেখার বাদে উমরে দেখলো যে মুসলমান খাচ্ছি নাকি আইনা উমরে এখান দিকে তাই তরবারি খাড়া করছে আর আসিফ সিনান সেও তরবারি খাড়া করছে দেখা গেছে যে মুসলমানের উপর রক্ত ফুটা 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 হইয়া তরবারি থেকে পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ও আসিফ হিসাম তুমি তো আমার মামা আসিফ হিসাম এখন উমর তুমি তো আমার বাগনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তুমি কি চাও বলে আমি চাই মুসলমান করে কতল করতাম তবে তোমারে করতাম না কারণ তুমি তো আমার বাগনা সবকে মারবো তোমার আমি মারতাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মামা বদরের যুদ্ধের মধ্যে আইছো আমি আল্লাহর হাবিবর জান্ডা লইয়া আইছি আমি ইসলাম ধর্মের পক্ষে আইছি আর তুমি ইসলাম ধর্মের বিপক্ষে আইছো ও আসিফ হিসাম তুমি আমার মামা থাকলে মক্কাত আসো যুদ্ধের ময়দানে তুমি আমার মামা নাই ও আসিফ হিসাম আমি উমরে কইরাম আমার যে মুসলমান ভাই ওপরে তুমি মারছো এর প্রতিশোধ দেওয়ার লাগি আমি উমরে এই মুহূর্তে তোমার উপরে তরবারি চালাইব সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাইতে আবার আসিফ হিসাবে বান্দা এবং বুজুর্গি তোমার মামু বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে কইছেন আশাদতুহুম ফি আমরিল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কইছেন আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর আমরের বেলায় নেক পথের বেলায় উমর কঠোর আর কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন রাসূলের সঙ্গী সাথী হল আর রাসূলের সঙ্গী সাথী হল যারা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হল কাফিরদের লাগি শক্ত নরম নায়ক দুরহম সুবহানাল্লাহ সুতরাং মামু তুমি মামু থাকলে মক্কাত আছো এই যুদ্ধের ময়দানে আমি মামু চিনতাম না কারণ আমার লোকের বাইরে রক্ত তুমি জড়াইছো আমরা মুসলমান সব এক দুনিয়ার হমাতত যদি কোনো মুসলমান থাকে আর আমি যদি হমাতত থাকি সে আমার ভাই আর মুসলিমু মান সালিমাল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি এই মুসলমানগুলা আমাদের জবান থেকে আমাদের হাত থেকে রক্ষা পাইতে হইব এবং এক মুসলমান আরেক মুসলমানের আমরা ভাই ভাই ঠিক কিনা না হোক না আজকে দেখা যায় সমাজের মধ্যে আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দেখতাম পারি না এক মুসলমান আরেক মুসলমানের সন্তান পারি না কাফির বিতর্কিতদের লোকে সন্তান পারি কিন্তু মুসলমানের লোকে আমার চলা যায় না আপন ভাই ভাই সত্য পারে না সমাজের মধ্যে চলা যায় না এটাই হচ্ছে আমাদের দোষ সুতরাং আমরা এই দিক বেলায় আমরা এই আদব এবং আখলাক সাহাবা থেকে আমরা আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত তরবারির আঘাত দিয়া আপন মামুনের তাই যুদ্ধের ময়দানে খাটিয়া বানাইছেন জুড়ে জুড়ে বলছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কুরআন শরীফে কোন যে এরা কাফিরদের বেলা সত্য এর বাদে কিতাবের 2 নম্বর সাহাবী হলো বর্ণনা করা والذين معه أشداء على الكفار ورحماء بينهم এরা একে অন্যের বেলায় মুসলমানের বেলায় সাহাবীর বেলায় তাবির বেলায় এরা সব রুহামাউ বাইনাহুম একে অপরের আন্তরিক বিরহ সুবহানাল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আন্তরিক ছেলে বলে আমরা হচ্ছি এক ধর্মের অনুসারী এক আল্লাহর অনুসারী এক রাসূলের অনুসারী বিরহ সুবহানাল্লাহ সুতরাং এই যে মুআশারাতের দিক দিয়া আমরা এটা খেয়াল রাখতে হবো যে আমরা বসবাস যেন করবো যেন আমরা বসবাস করবো চলাফেরা করবো এই দিক দিয়া আমরা যেন একে অন্যের সহায়ক করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই হোক আমিন আর একটা হাদিস আমি বলছিলাম মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মহব্বত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ভাইবার লাগি মহব্বত আর আল্লাহর ভাইবার লাগি আমাদের দুশমনী আল্লাহর ভাইবার লাগি মহব্বত
আল্লাহরে পাইবার লাগি দুশ্মনী মানে একজন যদি ভালো কাম করে আমরা তাই উৎসাহ দিতাম, এই উৎসাহ সে আরো ভালো কাম করবো, সুতরাং আল্লাহ আমার পক্ষে আইবা। আর যখন সে খারাপ কাজ করে আল্লাহরে পাইবার লাগি আমি তাই ঘৃণা করতাম, এগুলো তো খারাপ মানুষ, এগুলো তো খারাপ পথে যা, খারাপ পথে চলে, সুতরাং আমি পারলে তাকে বুঝে জানতাম কিন্তু তার পক্ষে আমি দেখতাম না, আমি তাকে ঘৃণা করতাম। আর ফাকাদিস্তাকবালাল ঈমান, যদি এটা করতে পারো তাহলে আপনারা আমার ঈমান পরিপূর্ণ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা নেওয়া, আমি যারা আমরা শুনলাম এবং আমি আলোচনা করলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আজকে এই মাদ্রাসার উদ্বোধনী ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাকে আল্লাহ দায়িম এবং কায়েম রাখুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি কিছু শরীক আল্লাহর রাস্তা দিয়া 2-3 মিনিটের ভিতরে যদি চাই কেউ কিছু দিতাম মাদ্রাসা 2-3 মিনিটের ভিতরে দিলাইলে আমি শেষ করলাম। আপনার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শুধু